গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দীঘা ট্রিপে আমাদের সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন আমরা যাব হচ্ছে দীঘা মোহনা, তারপরে মন্দির। আমরা দেখতে থাকবো আমাদের ব্লগ কন্টিনিউ। তারপরে দীঘা মোহনা থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো সব রেডি হয়েছে, আমরা যাবো এখন দীঘা মোহনা। চ চ চ চ চ চ চ সবাই ভাবছে এই বাসটা আমরা করা হয়েছে, কিন্তু তাদের নয়, আমরা করেছি দুটো অটো মনে হয় সকালে। আর আমরা এখন যাচ্ছি মুদিখানা দোকানটা, যেটা একদিন নিয়েছিলাম ডিম নেওয়ার জন্য। খুলেছে খুলেছে দোকান খুলেছে? হ্যাঁ, আরে দোকান খুলেছে না, ডিম দিতে হবে তো। তোর বলে জানা শুনি, এটা কত করে নিয়েছিল? 180 টাকা পাতা, আসলে 80 একটা 90 টাকা পাতা না। দেখো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে। সবাই ডেকে নামা, সবাই আগেবারে এই হোটেলটা ছিল, আমরা আগেবার করেছি। হচ্ছে রুম পাইনি, দুটো গাড়ি করা হয়েছে, দুটো অটো, এই একটা অটো আর ওই একটা অটো, যে রজত গাড়ি হয়ে তো আমরা এখন চলে এসেছি মোহনাতে। আর এখান থেকে একটু আগে যাব, গিয়ে ওখান থেকে মোহনাটা অ্যাকচুয়ালি মাছের বাজার। তো দীঘার যে মোহনা মাছ ওঠে, মাছের বাজার অ্যাকচুয়ালি। তো চলো একটু আগে গিয়ে তোমার দেখা যাক। তো আমরা যাচ্ছি এখন মোহনা মাছের বাজার দিকে। দেখি এখানে কি মাছ ফাছ পাই দুপুরবেলা রান্না করার জন্য। কত ধরনের মাছ এখানে, সব ধরনের মাছ পাওয়া যায়। নোনা মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজ কিন্তু বিশাল বড় বড় কিন্তু। হ্যাঁ তো ইলিশ মাছের কেজি কত করে চলতে আর দেখো মোটামুটি দেখো এইটা মজা আছে। হ্যাঁ 900 মানে কম তো। এদিকে হচ্ছে, এটা হচ্ছে শুকো মাছ। সব ধরনের মাছ, কাঁচা মাছও পাওয়া যায়, শুকো মাছও পাওয়া যায়। দেখো অন্যান্য বছর প্রচুর জল থাকে এখানে, ঢেউ আর লোক দেখো কত। আর এবছর পুরো ঢেউ কিছু নেই, ঢেউটাও কিছুই নেই এই বছর, একদম পুরো খাওয়া করছে। কারণ অন্য বছর সেই যে আছে ওই পর্যন্ত জল উঠে আসে, এই বছর একদম পুরো জলই নেই। আর মানুষ দেখো কত মানুষ। আর দীঘা মোড়ে সকাল সকাল আগে ঢেউটা দেখা যায়, দেখতে পাচ্ছ কত ভিড়, পুরো লাইন লেগে গিয়েছে। আর তোমরা আসলে সকাল সকাল আসার চেষ্টা করবে, যাতে ভিড়ে সকাল সকাল এমনি ভিড়টা হয় প্রচুর। দেখো কতটা ভিড়। আর এই হচ্ছে সমুদ্র, মোহনা তো এখানে একটু ঢেউটা কম। আর আমি বুঝতে পারলাম না যে এবছর ঢেউটা এত কম কেন। অন্যান্য বছর ওই যে রাস্তা গিয়েছে ওই রাস্তার উপর পর্যন্ত ঢেউ চলে আসে। এবছরটা কিন্তু ওই ঢেউ থাকে ওই এর ওপর পর্যন্ত, ঠিক আছে, পুরো ঢেউ এসে মারে, বুঝতে পেরেছিস তো। দাঁড়ানো যায় না এবছর, কিচ্ছু নেই, জল নেমে গেছে। আর এদিকে আছে কুনাল। এইসব জায়গায় এরকম যাওয়া যায় না, এই পর্যন্ত পুরো ঢেউ উঠে থাকে। অন্যান্য বছর ওই পুলিশ বা যারা গার্ড থাকে না, তারা ওই পর্যন্ত ওপারে যাওয়াই যেত না, এতটাই জল এত। তো বন্ধুরা চলো একটু আগে যাই, আগে গিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি এই মোহনার এন্ডে। এখানে সকালবেলা জল ছিল। হ্যাঁ সকালে জল ছিল, দেখতে পেয়েছিস সেই পর্যন্ত। সকালে আরো জল থাকলে ভালো লাগতো, জল তো নেমে গেছে। তা কোথায় সব? হ্যাঁ দেখো সবাই সকালবেলা পর্যন্ত এই যে জল থাকলেই ভালো লাগে। অন্যান্য আগের বছর এসে আমরা জল পেয়েছিলাম, জল ছিল নেমে গিয়েছে,
ভাটা পড়ে গিয়েছে। দেখতে পেয়েছো, এই হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে কি মোহনা, যে এই রাস্তাটা আছে এটা রেন। দেখতে পাচ্ছ কতটা লোক, কতগুলো লোক। দেখো সব ছেলেরা ছবি তুলছে, কত সুন্দর লাগছে না? তোমরা যারা দীঘায় আসবে, সবাই কম বেশি দীঘায় এসছো জানি, কিন্তু দীঘায় আসলে সবাই এখানেই আসবে ঘুরতে, ঠিক আছে? এটা সকাল সকাল এখানেই ভালো লাগে। আচ্ছা, আর কদিন আগে এখানে আর একটু আগে গিয়ে একটা নৌকা ডুবে গিয়েছিল, তোমরা সবাই তো সোশ্যাল মিডিয়াতে দেখেছিলে। আর এই দিক থেকে স্রোত নামছে। বন্ধুরা দেখো, আমরা এখন এসেছি একটা পার্কে, কি পার্ক জানি না। এখানে সব ওই রবীন্দ্রনাথের স্মৃতি বা বাচ্চাদের খেলার পার্ক, বাচ্চাদের সব কিছু, বাচ্চাদের বসার জায়গা সব কিছু আছে এখানে, দেখো। আর এটা হচ্ছে কি সমুদ্রের ধার দিয়ে করা, এটা আমাদের টিম সব এসে বসে আছে। এখানে সবাই আছে। আর তোমরা যারা অবশ্যই দীঘায় আসবে তো এখানে একবারে অবশ্যই ঘুরে যেও। তো বন্ধুরা দেখো, আমরা এসেছি মন্দিরের ধারে মন্দির দেখতে, আর এই পারে হচ্ছে মন্দির। আর আমরা এই দিকটা, তোমরা যারা মন্দিরে আসবে, এই দুটো কাউন্টার আছে, এই একটা কাউন্টার আছে, এই একটা কাউন্টার আছে। এই দুটো কাউন্টারে জুতো রাখতে হয় বা হেলমেট রাখলেও রাখতে হয়। আর ওই আগের দিকে আছে, ওই দিকে হচ্ছে গিয়ে তোমার ওই গাড়ির পার্কিং আছে, 4 চাকা নিয়ে আসলে বা 2 চাকা নিয়ে আসলে ওখানে পার্কিং করতে ফ্রি পার্কিং আছে। আর চলো আমরা আস্তে আস্তে যাই মন্দিরের দিকে। আর এই হচ্ছে কি মন্দির, দীঘায় নতুন যে মন্দির। আর এই দিকে আছে পূজার প্রসাদ, যারা পুজো দেবে পূজার প্রসাদের কাউন্টার। আমরা যারা আসবে এখান থেকে পূজার প্রসাদ কাউন্টার থেকে পূজার প্রসাদ নিতে পারো, ঠিক আছে? এখান থেকে তোমার পুজোর প্রসাদ কালেকশন করতে পারো। তো ডাইরেক্ট কি এখান থেকে পুজো দিতে না ভিতরে নিয়ে যেতে হবে? ভিতরে এখানে 50 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে, তোমরা নিলে এখানে একটা নাম লিখে দিলে পুজো করে তোমাদেরকে দিয়ে দিবে। আসার সময় যা 10 টাকা 20 টাকা সেই যে বাক্স আছে, আচ্ছা, এটা আছে কথাটা কি বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। তার ভিতরে পয়সার কোনো ইয়ে নেই, তোমরা যা দেবে তোমার মনের খুশি। 100 দিতে পারো, 50 দিতে পারো, 20 দিতে পারো। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও, 50 টাকা একটা নিয়ে যাও। হ্যাঁ, 50 টাকা 100 টাকা যেটা ওটা যেটা পার্সোনাল দিয়ে দেওয়া হয় না, কেউ তো টাকা নিয়ে আসে না। হ্যাঁ হ্যাঁ, হিসেবে তুললেও একই ব্যাপার, আর যদি কেউ মনে করি যে পুজো দুগুনি তাহলে হ্যাঁ, সেটা মনের কথা, যে যার মনের ইয়ে তাকে ইয়ে করতে সবাই হবে। কি দেবে? দেবি না তো, তাহলে যে যার পার্সোনাল জয় জয়, যে যার পার্সোনাল আসো, আয় বাবা, আয়। নে মন্দিরে যেতে গেলে তিলক একটা ঠাকুরের কাছে, ও
ভগবানের কাছে যাবে ঠিক একটা নিয়ে যাবে। বাস তিলক মারি ভগবানকে যাই যাবে। যাবে, তোমরা কি নিয়ে যাবে? হ্যাঁ কি বলেছে কি বলেছে? ধ্যাৎ, তোর ইচ্ছা হয় তুই নিবি, ভগবান কি বলেছে কি না বলেছে এসব আমরা তিলক নিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ওখানে সবাই আছে, সবাই লাগাচ্ছে তিলক। যাই হোক, জগন্নাথ মন্দিরে এসেছি মানে যদি লাগা ঠাকুর মশাই এসেছে তিলক লাগাতে, তো লাগালাম। তো বন্ধুরা দেখতে হচ্ছে আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো প্রত্যেকের হাতে একটা করে প্রসাদ, 50 টাকা করে নিল। 50 টাকা করে নিল তো? হ্যাঁ 50 টাকা করে নিল। 10 কজন হলো? 10 জন। আর যে কজন বাইকে এসেছিলাম একজন বাদে। মোটামুটি একজন বাদে 9 জন নেওয়া হলো। আর এই জায়গায় এখনও পর্যন্ত কাজ চলছে। আর এদিকেও দেখো। আর ওদিকে একটা গেট আছে, ওইদিকে মানে মেন গেট ওটা। আর সবাই মনে হয় ওয়াশ করেছে। হ্যাঁ, রাত্রে আসলে আরও ভালো লাগে। হ্যাঁ, দিনের বেলা তো রাত্রে আমাদের সময় নিয়ে আসার, অন্য জায়গায় যেতে হবে। আর সেই হচ্ছে গিয়ে রথ, পুরীর মতো দীঘার রথ করেছে। পুরীর রথগুলো ছোটো। তো মোটামুটি খারাপ করেনি, ভালো সাজিয়ে গার্ডেন সাজিয়েছে। আরে সুজন, কবে ঢুকছি? সুজন, কবে ঢুকলি সব? গাড়ি ছেড়ে দিয়েছি, 50 টাকা করে দিয়েছি। তো বিকেলবেলা হলে ভিড়টা একটু কম, ভিড়টা বেশি থাকে। তো এখন সকালের দিকে তো ভিড়টা একটু কম আছে। তো আমরা এখন মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছি। তো এখানে বলছিল যে ভিডিও ভালো লাগছে, জয় নিতাই, জয় নিতাই। তো লুকিয়ে ভিডিও করছি। তো এখানে ভিডিও এখন অ্যালাউ বন্ধ আছে। তো দেখো এখন মেন মন্দিরের দরজা বন্ধ আছে, তত সকালে খোলে না, মানে যত সম্ভব 10টার পরে পরে খোলে। তো নাকি ও আচ্ছা, সামনের দিকে দরজাটা বন্ধ আছে, ওই দিক থেকে খোলা আছে। থেকে এ হচ্ছে মন্দিরের চূড়া। এদিকে মোটামুটি গার্ডেন ভালো করেছে। এখন ঢুকবো মন্দিরের ভিতরে। মোবাইল তো ভিতরে অ্যালাউ, ক্যামেরা অ্যালাউ নেই। তো ভিতর থেকে বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন পুজো দিয়ে মন্দিরের বাইরে চলে এসেছি। আর মন্দিরের ভিতর ক্যামেরাটা অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের দেখাই, ভিউটা দেখা যায় না। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে কি মন্দির। আর এই মন্দিরের ভিতর ক্যামেরাটা এখন অ্যালাউ নেই, সেটা সব মন্দিরেই থাকে, পুরীর মন্দিরে গেলেও থাকে। তো বাইরে তুমি যত ইচ্ছা ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তো বন্ধুরা দেখে নাও বাইরে থেকে মন্দিরের লোকেশানটা, মন্দিরটা আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 9টা মতো। তো এখান থেকে এবার বেরিয়ে যাব, গিয়ে বাজারে যাব কমপ্লিট। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তুই কখন এলি? পোশাকটা সেই ওই স্বর্ণপর যেটা আছে দেখতে পাবি, আর সে করো পাগলা সে পোশাক, ওগুলো পোশাক কিনতে যাচ্ছি। তুমি কোনটা যাইছো? শেখর দেখ পোশাক কিনতে গিয়ে কি কিনতে গেছে দেখ শেখর। তুই তো গেলে না। তো এইগুলো সব আমাদের টিম।
আর তোমাদেরকে আরেকবার দেখে দিই মন্দিরের লোকেশনটা। এই হচ্ছে মন্দিরের লোকেশন বলছি, সরি, বারবার লোকেশন না, মন্দির। তো বন্ধুরা, আজকের আমাদের মেনু কি আছে? দুপুরের মেনু হচ্ছে খাসির মাংস। তো এই হচ্ছে আমাদের রানী সৌরভ। প্রথমে চিকেন কষা ছিল, এখন হচ্ছে চিকেন হয়ে গিয়েছে। চিকেন প্রায় শেষের মুখে নাকি? দেখো খাসির মাংসটা কেমন লাগছে, ফুটছে। কত কেজি? 6.5 কেজি, 7 কেজি, 7.5 কেজি, তো এই 7 কেজি, 7.5 কেজি, 7.5 কেজি মাংস আনা হয়েছে। কতজন? 20 জনের জন্য। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি। আজকের আমাদের লাস্ট ডে দীঘাতে। তো আজকে আমরা বেরিয়েছি ঢেউসাগর বা একটা পার্ক আছে, পার্কে যাওয়ার জন্য। তো এই সাইডে দেখো, আর এইদিকে সব ভিআইপি হোটেল, একটাও ছোটোখাটো হোটেল নেই। তো কালকে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে, আর আজকে গেছিলাম এই দিকের দিকে। হ্যাঁ, এই হোটেলগুলো রিসেন্টলি হয়েছে রে, বেশি হয়নি, এই 1-2 বছর হবে। এগুলো সব ভিআইপি হোটেল, বুঝতে পেরেছিস? এখানে নর্মাল হোটেল কিছুই নেই। 5,000 টাকা ভাড়া। হ্যাঁ, এখন তো আরও ভাড়া। তখন হয়তো 2,500-3,000 টাকা পেয়ে যেতিস, তো এখন তো আরও 5,000 টাকা 6,000 টাকা ভাড়া একদিনে। 3-4 দিনে বলছি। ভিডিও করছে। কথাটা কখন বলবে? কথা তো বলছি, তোমার সাথে কথা বলছি। হ্যাঁ, আর এই যাচ্ছে আমাদের অনুষা বৌদি। এখন আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কটা তুমি দিনের বেলা গেলে কিছু বুঝতে পারবো না, রাতের দিকে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঢেউসাগরের মেন গেট। আর তোমরা আসলেই আসতে পারো যারা দীঘায় আসবে। আর পার্কটাকে তোমরা দেখায় জিরাফ। আমি জানি হয়তো তোমরা কম বেশি সবাই দীঘায় এসছো। দীঘায় আসলে অবশ্যই কেউ ঢেউসাগরতে আসবে। এখান থেকে 20 টাকা টিকিট নেয়। তো আমার আসার ইচ্ছে ছিল না, তো দাদারা এসে, তো সাহেব আছে, সাহেব কোনোদিন আসেনি ঢেউসাগরটা, ওই জন্য বললো চক ঘুরে আসি। তাই বললাম চক ঘুরে আসি। তো চলো আগে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তোমাদের একটা আশ্চর্য ভালো জিনিস দেখাই। জলের মধ্যে একটা নৌকা চলছে, তো মিউজিক বাজছে, লাইটিং হচ্ছে, সাইকেল রাইডিং। আর এই যে দেখো, এটা আগে ছিল না, রিসেন্টলি চালু করেছে, বুঝতে পেরেছি। আর এটা দেখো সাইকেল রাইডিং, রোপওয়ের মতো। তোমরা যদি কেউ পারো রাইডিং করতে পারো। রিসেন্টলি চালু করেছে, আগের বছর ছিল না, রিসেন্টলি চালু করেছে। সাইকেল রাইডিং করবি কি বল? কত করে আগে টিকিটটা জিজ্ঞেস কর। ওখানে যা, ওখানে গিয়ে কথা বল একবার। হ্যাঁ, বুক শুকনোর কিচ্ছু নেই, ওই দড়ি সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছি না? দেখো দারুণ লাগছে না? তোমরা যারা দীঘাতে আসবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভালো লাগবে। আমরা চিন্তা ভাবনা করছি ট্রাই করবো, কিন্তু দেখা যাক দাদারা কি বলে। কি করা হবে, কি চড়াবে কি? হ্যাঁ, দেখ ওখানে কথা বল, সেই বসে আছে, চল দেখি। কত করে দাদা? 100 টাকা? 100 টাকা যাবে না দাদা? দাদা অনলাইন হবে? এই কোথায় আছিস? কে চলবে? তাহলে চলো। চলো।
দেখো এই নৌকা, নৌকাটা দেখো। আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, দেখো ভালো আছে না? চলো চলো এই দাগের দিকে চল। দেখো এইদিকে দোকানপাট, এখানে তুমি দোকানপাটও হয়ে যাবে, তবে এটা একটু বেশি লাগবে। ট্রেনটা টয় ট্রেন, এই তো। আচ্ছা দেখো, বাচ্চা বড়দের জন্য সবার জন্য টয় ট্রেন আছে, এখানে অনেক কিছু পাবে। দেখো, আর এই ভিতরে হচ্ছে তুমি সব কিছু খেলতে পারবে, অন্য খেলার জিনিস আছে। আর ওখানে আছে আই লাভ ঢেউসাগর। তো তোমরা যারা যারা অবশ্যই দীঘায় আসবে, এখানে অবশ্যই ভিজিট করবে। আর এটা খুব সুন্দর করেছে দীঘার মধ্যে। আর একটা পার্ক আছে অমরাবতী, তো অমরাবতীতে আমরা যাই না কতটা, কিন্তু আমার এটা সব থেকে ভালো লাগে পার্কটা। আর দেখো এগুলো কত সুন্দর করেছে। ঢেউসাগর পার্কটা এমন, এটা প্রতি বছর ডেভেলপ করে। আর এখন একটু দেখো ওইদিকে একটা ব্রিজ করেছে ছোট্টর উপর থেকে, কত সুন্দর লাগছে। আর এদিকে গার্ডেন, ওদিকে একটা বিশ্ববাংলা বল আছে। নিচে যাও, ওখানে নৌকা আছে, নিচে যাও। ওখানে চড়বি কি উপরে, হাতের উপরে? চা নিচে আছে, চ। এখানে কিন্তু দাম বেশি নেবে ভিতরে। ও তো শান্ত চাইছে, শান্ত আসছে। আর একটা ইউনিক জিনিস দেখো, এটা অবশ্যই ঢেউসাগরে এসে দেখতে হবে। এই নৌকাটা কত সুন্দর, দেখো তোমাকে দেখিয়ে দিই, অবশ্যই ভিজিট করবে। শান্ত এসে গেছে, শান্তকে ফোন করলাম, সাহেব যাচ্ছে। ওইটা আগের বছর করতেছিল কিন্তু হাত দুটো উঠেছিলিস দেখো। ও এখনো কমপ্লিট করে না মনে, না কমপ্লিট হয়ে গেছে, ও টিকিট সিস্টেম। তো বন্ধুরা চলো একটু চা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে চা খাওয়া করছে। তো গোড়াটা ধরে আছে, তো চাটা একটু খেয়ে নিই। আর এখানে অনেক দোকানপাট আছে, চার দোকান, স্ন্যাক্সের দোকান ওদিকেও ছিল, নিচের দিকে একটু নেমে আসলে দেখতে পাচ্ছ এদিকে কত চায়ের স্ন্যাক্সের দোকান, চায়ের দোকান। তো বন্ধুরা আমরা এসেছি মার্কেটের দিকে একটু কেনাকাটা করতে। তো এতক্ষণ সমুদ্রের পাড়ে সবাই বসেছিলাম, তো এখন সবাই মিলে দেখে দেখে যাচ্ছি, দেখি কি পাই। আর বাড়িতে 2-3টে বাচ্চা আছে, তাদের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে। তো এখানে নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে অনেক কিছু দোকানপাট বসেছে। দেখো এদিকে সব যারা ঘুরতে এসে তারা সব বসে হাওয়া খাচ্ছে। আর এই সমুদ্রের ঢেউ বুঝতে পারছি না কি নেবো। আর ওই এই একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে মনে হয় না উঠতে দেয় এখন। আর ওইদিকে মার্কেট, তো ওই মার্কেটেই যাবো আমরা কেনাকাটা করতে। তো চলো মার্কেটের দিকে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তোমাদেরকে দেখাবো কী কী জিনিস নিলাম আর কী কী জিনিস কিনবো। তো বন্ধুরা দেখো, আমি বাবুর জন্য এটাই পছন্দ করলাম, মানে রিজুর জন্য। আর রিকের জন্য দেখছি কি পছন্দ করা যায়। এখানে অনেক কিছু খেলনা আছে,
বুঝতে পারছি না কোনটা নেবো। আর দেখো কতগুলো খেলনা আছে। আবার তো একটা পছন্দ হলো, আমি বুঝতে পারছি না কোনটা নেবো। দেখো দেখি এটা হারানো আছে, এই মালাটা নেবো এদিকের জন্য। এই তো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটা জুতো নিয়েছি, আর শান্ত একটা ব্যাট নিয়েছে, আর কি নিলাম যেন, ও খেলনা, ওটা সাহেবের কাছে আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন।